হরে কৃষ্ণ। শয়ন একাদশীর দিন 6 জুলাই রবিবার। এই একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজ। দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী এটি সাধারণ কোনো একাদশী নয়। শয়ন একাদশী ব্রত যেদিন থেকে চতুর্মাসের জন্য ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় তার শেষ নাগের শয্যায় গভীর নিদ্রায় যাবেন। এই কারণে এই তিথিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়ন একাদশী, মহিকাদশী বা প্রথম একাদশী বা পদ্ম একাদশী বা দেবপদী একাদশী বা আষাঢ়ী একাদশীও বলা হয়। এবং বিশেষ করে সনাতন ধর্মের ভক্তদের কাছে এবং বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই শয়ন একাদশী থেকেই শুরু হচ্ছে চতুর্মাস ব্রত। এই 4 মাসকে অত্যন্ত পবিত্র সময় ও শুভতম সময় বলা হয়েছে। এই সময়ে ভক্তগণ বিশেষ ব্রত, উপবাস ও ধর্মীয় কার্যাদি পালন করে থাকেন। কিন্তু এই সময়ে বিবাহের কার্য বা শুভ কার্য স্থগিত রাখতে হয়, কারণ ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। দেখুন, বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র শয়ন একাদশী ব্রত। কিন্তু এই পবিত্র ও শুভতম দিনে কিছু কার্যগুলি আমাদের ভুলেও করা উচিত নয়। আজকে এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। শুধু তাই নয়, শয়ন একাদশী বা যে কোনো একাদশীর দিনে আমাদের ভুলেও যে কার্যগুলি করা উচিত নয়, এতে সাংসারিক তথা পরিবারের অমঙ্গল আসে। এমনকি জীবনে সকল বাধা বিঘ্ন, নানা সমস্যা দেখা দেয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন। দেখুন, আপনি ব্রত করুন কিংবা না করুন, কিন্তু ভুলেও কখনো এই ভুলগুলি করবেন না, করা উচিত নয়। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং নানা দেবদেবীর ব্রত কথা এবং 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। বিশেষ করে শাস্ত্রে এই শয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই দিন আপনি 2টি তুলসী পাতা দিয়ে করুন এই কাজ। এতে জীবনে তথা পরিবারে মঙ্গল হবে এবং নেতিবাচক শক্তি দূরীভূত হবে, বাস্তু দোষ কেটে যাবে। আশা করি আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে লক্ষ্মীনারায়ণের নামটি অথবা শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো দেখুন, একাদশী ব্রত কেন এত শ্রেষ্ঠ বলা হয়েছে। ব্রত অনেক প্রকার রয়েছে। শিবরাত্রি ব্রত, মা লক্ষ্মীর ব্রত, শনিদেবের ব্রত, দুর্গাষ্টমী ব্রত। কিন্তু এরকম যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। শয়ন একাদশী হলো সেই পবিত্র দিন যেদিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং এর মাধ্যমে চতুর্মাসের সূচনা হয়। এই দিনটি আধ্যাত্মিক উন্নতি ও পুণ্য অর্জনের জন্য অত্যন্ত শুভ বলে বলা হয়েছে। সনাতন ধর্মীয় গ্রন্থ যেমন পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে পূর্বের সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ খুলে দেয়। স্বয়ং একাদশীকে পাপ হরণকারী বলে বলা হয়েছে। ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত। এই দিনে উপবাস ও ভক্তি সহকারে পূজা করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং তার কৃপা লাভ হয়। ভক্তরা এই দিনে তার নাম জপ, মন্ত্রপাঠ এবং তার লীলা শ্রবণ করে। একাদশী উপবাস আত্মশুদ্ধি এবং মানসিক পবিত্রতা অর্জনে সহায়তা করে। এটি পার্থিব ভোগ থেকে মনকে সরিয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা ও ভগবানের প্রতি ভক্তি বুদ্ধিতে সহায়তা করে। পদ্মপুরাণে একাদশীর উৎপত্তির একটি কাহিনী রয়েছে। বলা হয়, ভগবান বিষ্ণুর শরীর থেকে একাদশী নামক এক দেবী প্রকট হন, যিনি মূর দানব নামক অসুরকে বধ করেন। ভগবান বিষ্ণু তখন একাদশীকে বর দেন যে এই তিথিতে যে ব্যক্তি উপবাস করবে সে সকল পাপ থেকে মুক্ত হবে এবং মোক্ষ লাভ করবে। সকলের জন্য এই ব্রত ধর্মবর্ণ নির্বিশেষে যে কেউ পালন করতে পারে। এর ফলাফল সকলের জন্য সমানভাবে মঙ্গলজনক। একাদশী উপবাস আত্মশুদ্ধি ও মানসিক পবিত্রতা অর্জনে সাহায্য করে। এটি পার্থিব ভোগ থেকে মনকে সরিয়ে আধ্যাত্মিক চিন্তা ও ভগবানের প্রতি ভক্তি বাড়াতে সাহায্য করে। শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত পালন করলে
একাদশ ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় ও মন বশীভূত হয়। শাস্ত্রে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, যার মধ্যে একাদশী ব্রতকে সর্বোত্তম। একাদশী পালনের বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। তার মধ্যে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা ইত্যাদি শস্য জাতীয় খাবার বর্জন করতে হয়। পরিবর্তে ফল, সবজি, দুধ বা দুধের তৈরি খাবার যেমন পনির খাওয়া যেতে পারে। অনেকে আবার সম্পূর্ণ নিরম্ব উপবাসও পালন করেন। ব্রত পালনের সময় ভগবান বিষ্ণুর নাম জপ এবং হরিনাম কীর্তনে মনোযোগ দিতে হয়। এইসব কারণের জন্যই একাদশী ব্রতকে সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে একটি শ্রেষ্ঠ ও বিশেষ ফলদায়ী ব্রত হিসেবে গণ্য করা হয়। এটি কেবল খাদ্য বর্জন নয়, বরং শরীর, মন ও আত্মাকে পবিত্র করার একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি, যাকে হরিবাসর নামেও অভিহিত করা হয়। এই দিনে উপবাস ও বিষ্ণু আরাধনা করলে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন এবং তার বিশেষ কৃপা লাভ হয়। একাদশী ব্রত পালনের মাধ্যমে জ্ঞাত বা অজ্ঞাত সারে করা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এটি মোক্ষ প্রাপ্তির একটি বিশেষ মার্গ হিসেবে বিবেচিত। পদ্মপুরাণে বলা হয়েছে, একাদশী পালনে ব্রহ্মহত্যা, মিথ্যা সাক্ষ্য, পরস্ত্রী গমন ইত্যাদি গুরুতর পাপ থেকে মুক্তি মেলে। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জন করা। এই দিনে উপবাসের পাশাপাশি হরিনাম, হরিকথা শ্রবণ, কীর্তন ও ভগবানের স্মরণ মনন করলে মন ও শরীর পবিত্র হয় এবং আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রত পালন করলে একাদশ ইন্দ্রিয় বশীভূত হয়। এটি আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে এবং মানুষকে পার্থিব আকর্ষণ থেকে মুক্ত করে আধ্যাত্মিক দিকে ধাবিত করে। একাদশী ব্রত পালনে অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞের মতো মহাযজ্ঞের ফল লাভ হয়। এটি অন্যান্য অনেক ব্রত ও শুভ কর্মের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই একাদশী ব্রত শুধু নিজের জন্যই নয়, একাদশী ব্রত পালন করলে প্রয়াত পিতা, মাতা ও নরক থেকে উদ্ধার পান বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেন তার বংশ ও এই ব্রতের পূর্ণ ফল লাভ করে। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির এক সামগ্রিক সাধনা। এই কারণেই এটিকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। ও পবিত্রতম একাদশী ব্রত। এটি কোনো সাধারণ একাদশী ব্রত নয়, বছরের 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত শয়ন একাদশী, যা আমাদের 6 জুন 2025 খ্রিস্টাব্দ 21 আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার এই ব্রত পালন করতে হবে। তবে কিন্তু এই একাদশীর সময় বিশেষ খাবার তা কি কি খাওয়া যাবে না এবং কি কি খাওয়া যাবে। দেখুন, জীবনে কখনো অন্যের অভাব হবে না। ভগবানের কৃপায় পৃথিবীতে এক সময় বৃষ্টি হচ্ছিল না, তার কারণে পৃথিবীতে অন্যের অভাব দেখা গেল। কিন্তু সেই সময় মান্ধাতা নামে একজন চক্রবর্তী রাজা এই একাদশী সঠিক নিয়ম অনুযায়ী পালন করে ভগবানকে প্রসন্ন করেছিলেন এবং তখন বৃষ্টি হলো। আর বৃষ্টি হওয়ার কারণে পৃথিবীতে অন্যের অভাবও হলো না, অন্যের অভাব দূরীভূত হলো। মহা আনন্দে সুখ ও সমৃদ্ধি সবাই লাভ করলো। তাই প্রত্যেকের জগতে যত প্রকার শ্রেষ্ঠ দান রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। তো প্রত্যেকের দান করা উচিত। তাই এরকম অন্যের অভাব বলা হয়েছে। এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কৃপায় সেই অন্যের অভাব দূরীভূত হয়। বলা হয়েছে সেই সর্পের উপরে ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং তার পদসেবায় বসে রয়েছেন মা লক্ষ্মী। তো ভগবান বিষ্ণু তিনিও কিন্তু নিদ্রা যায়, তবে তার যে ঘুম আর আমাদের সাধারণ মানুষের ঘুম এটা সাধারণ নয়, এটা এক নয়। সেই ভগবান বিষ্ণু যে যোগ নিদ্রায় যায় সেটা কিন্তু এই শয়ন একাদশীর থেকে, এই দিনটি থেকে ভগবান বিষ্ণু তিনি শয়ন যায়, যোগ নিদ্রায় যায়। তাই এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একাদশী এটি। তাই এই একাদশী ব্রত প্রত্যেকের অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত নিষ্ঠা করে পালন করা উচিত। ভগবান বিষ্ণুর অধিক কৃপা লাভ হয়, বিশেষ প্রসন্ন হন তার জীবনের তথা সেই ব্যক্তির পরিবারের সকল অমঙ্গল দূরীভূত হয়। দেখুন, যারা সুখ ও শান্তি লাভ করতে চান, জীবনে সুখী হতে চান, তাদের জন্য বলা হয়েছে এই ব্রতটি অবশ্যই পূর্ণ ভক্তির সহিত পালন করুন। তবে পঞ্চরবি শস্য আহার করবেন না। দেখুন, দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন।
তা হতে অসমর্থ পক্ষে শুধু একাদশীতে অনাহার করবেন। যদি উহাতেও অসমর্থ হন তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ্য হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। বাটা হলুদ, গোলমরিচ ও সন্দর্ভ লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। তবে একাদশীর দিন ভুলেও কখনো গ্রহণ করবেন না এই পঞ্চরবি শস্য। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়, তাই এই পঞ্চরবি শস্য ভুলেও কখনো গ্রহণ করবেন না একাদশী ব্রতের দিন। দেখুন, শ্যামা চাল ও কাউনের চাল কিন্তু খাওয়া যাবে না। দেখুন, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী পালনের সময়কাল পর্যন্ত এগুলি না খাওয়াই ভালো। এবং একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করতে হবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে মুখে লেগে থাকা অন্ন সব পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম হবে। সকালে উঠে শুধু মুখ কুল্লি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম হয়। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করা অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। একাদশীতে কোনো সময় তেল, সাবান, সুগন্ধি, শ্যাম্পু ইত্যাদি লাগাবেন না এবং সকল প্রকার খোরকর্ম যেমন শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। একাদশীতে পারণের সময় একাদশী পারণের যে সময় দেওয়া হলো সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তই দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। স্বয়ং একাদশী পারণ মন্ত্র হলো একাদশং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করতে করতে নির্দিষ্ট সময়ের মাঝে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং ব্রত ভঙ্গ করতে পারবেন। দেখুন, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই স্বয়ং একাদশীর দিন রাত্রি অবশ্যই জাগরণ করতে হয়। তাই একাদশীর দিন একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহ বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এগুলো মাথায় রাখবেন। তো মূলত এই ব্রত কখন শুরু এবং কখন শেষ প্রথমত তা জেনে নিচ্ছি। তো এই ব্রত শুরু হচ্ছে মূলত 5ই জুলাই শনিবার সন্ধ্যা 6:44 থেকে এবং শেষ হবে মূলত 6ই জুলাই 21শে আষাঢ় 1432 সালে রবিবার রাত্রি 8:44। তাই আমাদের এই ব্রত পালন করতে হবে মূলত 6ই জুলাই 21শে আষাঢ় রবিবার। এবং পারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পারণের সময় দেখুন, যারা ভারতবর্ষ তথা কলকাতায় বাস করেন তাদের পালন করতে হবে 7ই জুলাই সোমবার সকাল 4:58 থেকে 9:27 মধ্যে। এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে যারা বাস করেন তাদের এই ব্রতে পালন করতে হবে অথবা ব্রত ভঙ্গ করতে হবে 5:17 থেকে 9:47 মধ্যে। ঢাকা সহ পুরো বাংলাদেশে এই ব্রতের পালন করবেন সকাল 5:17 থেকে 9:47 মধ্যে 7ই জুলাই সোমবার। আসুন স্বয়ং একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমে আমাদের মঙ্গল সাধিত হয়। তাই আসুন ধৈর্য ধরে স্বয়ং একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ,
এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়িবর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্যে তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, যা আমরা পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সকলকে বলবো আপনারা নিজে এই ব্রত করবেন এবং সকলকে উৎসাহিত করবেন, যেন আমরা সবাই এই শয়ন একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। বিশেষ করে বলা হয়েছে যে এই একাদশীর দিনে যে কার্যগুলো ভুলেও করবেন না, তার মধ্যে প্রথমত হচ্ছে রাজসিক কোনো খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, কলমি শাক এইগুলি। এবং একাদশী ব্রত করে বা ব্রত না করলেও কোনো শুভ দিনে কখনো ঝগড়া করতে নেই। ও মনে রাখবেন, আমরা অনেক সময় একাদশী ব্রত করি কিন্তু ভগবানের সেবা পুজো কীর্তন করি না, ভজনা করি না, কিন্তু শুধু ভালো ভালো ফলমূলাদি গ্রহণ করি। যে যার মতো কাজ করি, এই জায়গায় যাই, ওই জায়গায় ঘুরে বেড়াই, ঘুমিয়ে থেকে দিন কাটাই, পরচর্চা করে থাকি। তো মনে রাখবেন, এগুলো করা একেবারেই উচিত নয়। একাদশী অর্থাৎ এই দিনটি ভগবানের সেবায় কাটাবেন। অন্ততপক্ষে যারা আমরা অনেক সময় ইয়ং ছেলেরা মানে আমাদের মতো ব্রত করি,
তাদেরকে বলবো আপনারা অন্ততপক্ষে নিজেরা পুজো না করলেও এই দিনটি কোনো মন্দিরে বা গৌড়ীয় মঠ থাকলে বা সাধু সংঘ বা হরিকীর্তন বা ভজন করুন বা যে কোনো ইস্কন মন্দিরে যান, অন্ততপক্ষে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করুন, অন্তত আরতিটা দেখুন। সন্ধ্যাকালে দর্শন করে ঠাকুরকে একটা প্রণাম করে আসুন এবং মনে রাখবেন এই দিন আপনার শ্যামাচাল হরলিক্স খাওয়া যাবে না। এই দিন ভোজনের থেকে বেশি ভজন কীর্তনে আপনার সময় কাটানো উচিত। এতে জীবনে তথা পরিবারে মঙ্গল হবে, কল্যাণ হবে। এবং দ্বিতীয়ত কথা এই দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। এতে পাপ রাশি সকল পঞ্চ রবি শস্যে অবস্থান করে। আপনি না চাইলেও পর্বতের সমান পাপের ভাগী হবেন। ব্রত না করলেও ভুলেও কখনো এই দিন এই পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। আপনি পেট ভর্তি করে ফল আহার করতে পারেন, এতে দোষ লাগবে না। এবং এই দিন কিছু করুন কিংবা না করুন, অবশ্যই 2টি তুলসী পত্র নিয়ে ভগবানের চরণে একটা এবং ভগবানের ছাতিতে একটা নিবেদন করুন। এতে ভগবান অতি প্রসন্ন হবেন। ভগবানের প্রিয় তুলসী এই পত্র এই দিন অর্পণ করা মানেই ভগবানের কৃপা লাভ করবেন, ভগবানের আশীর্বাদ প্রাপ্তি করবেন। ভগবান খুশি হয়ে সেই ব্যক্তিকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। বাস্তু দোষ পর্যন্ত কেটে যাবে, আপনার মঙ্গল হবেই। আর একটা কথা মনে রাখবেন, একাদশীর দিন কারোর নিন্দা করবেন না। বিশেষ করে বৈষ্ণব নিন্দা করলে ব্যক্তির সকল পুণ্য ধ্বংস হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তো হরে কৃষ্ণ। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অলে অন করে দেবেন। আমাদের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।